৬৫ বছরে পদার্পণ আখড়া গ্রামে অনন্য দৃষ্টান্ত বৃদ্ধ দম্পতির বিবাহবার্ষিকী উদযাপন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের আখড়া গ্রামে এক অনন্য মুহূর্তের সাক্ষী রইল গ্রামবাসী। দীর্ঘ ৬৫ বছর একসঙ্গে পথ চলার স্মৃতিকে সম্মান জানাতে বিবাহবার্ষিকী পালন করা হলো দেবপ্রসাদ চ্যাটার্জি এবং মিনতি চ্যাটার্জি দম্পতির। দেবপ্রসাদ বাবু ছিলেন একজন আদর্শ শিক্ষক। টানা ৪০ বছর ধরে শিক্ষকতা করেছেন তিনি। বর্তমানে প্রাক্তন শিক্ষক হলেও আখড়া গ্রামে তার সুনাম আজও অটুট। পরিবারের ৪ প্রজন্ম একসঙ্গে থাকা এ এক বিরল দৃশ্য। এই বিশেষ দিনে তাদের পুত্র প্রদীপ চ্যাটার্জি নিজ হাতে আয়োজন করেন অনুষ্ঠানটির। বাড়ির পরিবেশ ছিল উৎসবমুখর। কেক কাটা থেকে শুরু করে পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণীয় হয়ে ওঠে মুহূর্তটি। এই দম্পতির জীবন ও সম্পর্কের স্থায়িত্ব আজকের প্রজন্মের কাছে এক অনুপ্রেরণা। এই বৃদ্ধ বয়সেও তাদের পারস্পরিক ভালোবাসা দেখে আপ্লুত এলাকাবাসী। আখড়া গ্রাম যেন এদিন ভালোবাসা ও পারিবারিক বন্ধনের এক অনন্য উদাহরণ হয়ে উঠল। এই অনুষ্ঠান কেমন, বিবাহবার্ষিকী অনুষ্ঠান, দাদু ঠাকুমার অনুষ্ঠান কেমন লাগছে? ভীষণই ভালো লাগলো। এই বয়স পর্যন্ত ওরা এখনো এমনভাবে একসাথে আছে, আমাদের দেখেও ভালো লাগে। আমরা ভবিষ্যতে ওদের দেখে আমরা উদ্বুদ্ধ হচ্ছি যে ওরা এইভাবে এখনো কাটিয়ে যাচ্ছে একসাথে। এখনো পর্যন্ত দুজনের যা বন্ডিং, সত্যিই তাই ইয়াং জেনারেশনকে এদেরকে দেখে শিখতে হবে। আর এই বয়স পর্যন্ত দুটো মানুষ এত ভালো, একটা বয়স্ক মানুষদের একটা বাড়িতে যে কতটা জ্বালা থাকে, কিন্তু আমাদের বাড়িতে দুটো বয়স্ক মানুষ আছে, কেউ বুঝতেই পারবে না। কোনো সারা শব্দ নেই, কোনো দুজনে দুজনের মতো থাকে, কাউকে মিল আছে, ভীষণ মিল আছে, সবাইকে ভালোবাসে, সবাইকে নিয়ে একসাথে আছে, ভীষণই ভালোবাসে। আমাদের গর্ব হয়, এই জন্য ভীষণ গর্ব হয়। আমার বিয়ের পর সত্যি করে একটা বড় পাওয়া যে আমি দাদু ঠাকুমার ভালোবাসা এভাবে পাচ্ছি। আমার বিয়ের আগে দাদু ছিল না, বিয়ের পরে ওই জায়গাটা আমার পূরণ হয়ে গেছে। তাহলে দাদু বাড়িতে মনে হচ্ছে না? সত্যি না, আমার সত্যি মনে হয় না যে এটা আমার দাদা শ্বশুর। আমার এটা কোনোদিনই মনে হয় না, মনে হয় যেন এটা আমার নিজেরই দাদু। এমন ভাবি আমি ভালো। অনুষ্ঠানটা কেমন কাটালে? ভীষণ ভালো কাটিয়েছি। কালকে আরো সবাই ছিল, ভীষণ ভালো কেটেছে কালকে সন্ধ্যাটা। আপনার নাম? কেক কাটা হয়েছে। আমার নাম শ্রাবণী চ্যাটার্জি। বাড়ি আখড়া। আমরা প্রতিবারই করি। এবছরে বাবা মার ৬৫ বছর পূর্ণ হলো বিবাহে। তা আমার বাবা মার আমাদের কাছে জীবন্ত ঈশ্বর। এই বাবা মা এখনো পর্যন্ত সুস্থভাবে এবং আছে আমাদের সামনে, এটাই আমরা খুবই উপভোগ করি জিনিসটা। আর মা বাবার সম্পর্কটা খুব গভীর। এটার দৃষ্টান্ত যে আমরা কোনোদিন দেখিনি মা বাবার সঙ্গে মায়ের সঙ্গে বাবার বা বাবার সাথে মায়ের কোনোদিন ঝগড়া হওয়া। হ্যাঁ, এটা আমি খুব শান্তিপ্রিয় মানুষ। আর মা তো আমার সংসারটা এখনো ধরে রেখেছে সবাইকে নিয়ে, আমাদের যৌথ পরিবার। কালকে কালকে গতকাল বিবাহবার্ষিকীটা পালন করা হলো আর কি। সেটাই আমার আত্মীয় স্বজন সব এসেছিলেন, সবাইকে নিয়ে। এই বয়সেও তাই আপনারা আনন্দ দিতে পারছেন? আনন্দের সাথেই আমাদের বিভিন্ন বাবার জন্মদিন পালন করা, মায়ের জন্মদিন, বিবাহবার্ষিকী, এগুলো আমরা মোটামুটি করি। কারণ এটাকে স্মরণীয় করে রাখলে এখনকার দিনে এরকম অনেক এই বর্তমান জেনারেশনকে একটা বার্তা দেওয়ার জন্য এরকম একটা অনুষ্ঠান। হ্যাঁ, কেন আমি বলতে চাই যে এই জেনারেশনে যারা আছে অনেকজনাই বৃদ্ধ বয়সে বাবা মারা খুব কষ্টের মধ্যে থাকে। আমি তাদের বলি বাবা মাকে একটু আনন্দে রাখো, তাহলেই দেখবে তারা সুস্থ থাকবে। মানসিক চাপটা যেন বাবা উপলব্ধি না করে। কারণ আমার বাবার 93 বছর, মা 83 বছর। এই বয়সেও মা এখনো পর্যন্ত টুকটাক রান্নার কাজে বলো, আর বাবা একটু কোমরের প্রবলেম হয়েছে, নাহলে বাবা বাগানে নিরান পর্যন্ত দিতে পারতো। হ্যাঁ, এমনি বাবার শরীর ঠিক আছে। আপনার বাবার নাম? বাবার নাম দেবপ্রসাদ চ্যাটার্জি। মায়ের নাম? মায়ের নাম মিনতি চ্যাটার্জি। বাবা স্কুল টিচার ছিলেন, তমগাদের গ্রাজুয়েট। আপনার নাম? আমার নাম প্রদীপ চ্যাটার্জি। বাড়ি আগ্রা।